कृपया ध्यान दीजिए, गाड़ी क्रमांक 12,952 नई दिल्ली मुंबई सेंट्रल तेजस राजधानी एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 3 पर है। मे आई हैव योर अटेंशन प्लीज। ट्रेन नंबर 12952 न्यू दिल्ली Mumbai Central Tejas Rajdhani Express is standing on platform number 3. ট্রেন ছাড়তেই চা আর সিঙ্গারা, সন্ধে নামতেই ব্রেড আর স্যুপ, রাতের নৈশভোজ যেখানে পনির আর চিকেন কষা, হোক না তারপরেই একটা জব্বর ঘুম, তার সাথে সাথেই পরের দিন সকালের সূর্যোদয় আর ব্রেকফাস্ট। অপেক্ষা ছিল এরকমই একটা ফার্স্ট ক্লাস ট্রেন জার্নির, যেটা দেখে মনেই হবে না আমি বাড়ির বিছানায় নাকি ট্রেনের কামরায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি নিউ দিল্লি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আজকে আমি ট্রাভেল করছি ট্রেন নাম্বার 12952 নিউ দিল্লি টু মুম্বাই সেন্ট্রাল তেজস রাজধানী এক্সপ্রেসে। নিউ দিল্লি টু মুম্বাইয়ের মাঝে টোটাল 3টে রাজধানী চলাচল করে। 1 নম্বর হলো সিয়ার রাজধানী, 2 নম্বর হলো আগস্ট ক্রান্তি তেজস রাজধানী আর 3 নম্বর হলো তেজস রাজধানী। নিউ দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করে হলো 1386 কিলোমিটার। আর এই যাত্রা সম্পূর্ণ করতে আমাদের ট্রেনের সময় নেবে মাত্র 15 ঘন্টা 40 মিনিট। আমাদের ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হলো 130 কিলোমিটার পার আওয়ার আর অ্যাভারেজ স্পিড হলো 88 কিলোমিটার পার আওয়ার। আমাদের এই 1386 কিলোমিটার যাত্রাপথে আমাদের টোটাল হল্ট হবে হলো 6টা আর টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হবে হলো 233টা। এটা হলো ফার্স্ট এসির কেবিন। এখানে রয়েছে দুটো বার্থ আপার লোয়ার, এখানে রয়েছে দুটো বার্থ আপার লোয়ার আর এরকম নরম নরম তোমার দুটো বালিশ দিয়েছে এরকম মোটা মোটা ব্ল্যাঙ্কেট। আর তোমার বার্থের সাইজগুলো দেখো অনেকটা বেশ চওড়া রয়েছে আর রয়েছে এখানে শক্ত ব্র্যাকেট আর রয়েছে এখানেও রয়েছে ব্র্যাকেট রয়েছে। আর এখানে তোমার বেড রোলগুলো দিয়েছে। রয়েছে এখানে চার্জিং পয়েন্ট দুটো ওপর ওখানেও দুটো রয়েছে। আর এদিকে রয়েছে হলো রিডিং লাইট, ওই ওপরেও রয়েছে রিডিং লাইট। এখানে এসির ভেন্টটা রয়েছে, যারা ওপরে থাকবে তাদের তো বিশাল কষ্ট। আর এখানে রয়েছে আর এখানে আপার বার্থে ওঠার জন্য রয়েছে সিঁড়ি। আর ট্রেন এখনো ছাড়িনি, তার আগেই দিয়ে গেল পেপার। এখানে ইংলিশ পেপারও রয়েছে আর হিন্দি পেপারও রয়েছে। এখানে ইংলিশ পেপার আর ওখানে হিন্দি পেপার। আর এখানে রয়েছে স্বচ্ছ আয়না। সো এই ছিল রাজধানী ফার্স্ট এসির ইন্টেরিয়ার। আর একটা জিনিস যেটা না বললেই নয়, এখানে দরজার মধ্যে পর্দা তো দেওয়াই রয়েছে আর তার সাথে স্লাইডিং ডোর। প্রাইভেসি নিয়ে কোনো সমস্যাই নেই। ট্রেন ছাড়তে এখনও 25 মিনিট বাকি আছে, তার সাথে আগেই দিয়ে গেছে আমাদের কাপ আর জলের বোতল। আর এটা হলো তেজস রাজধানীর কূপটা জাস্ট দেখো, এত বড় একটা মিরর দেওয়া রয়েছে, এখানে সুন্দর ছবি দেওয়া রয়েছে, এখানে ব্র্যাকেট, এখানেও রয়েছে মিরর, এখানে চার্জিং পয়েন্ট থেকে শুরু করে এভরিথিং রয়েছে। এখানে দুটো বার্থ রয়েছে আর উপরে ওঠার এরকম জায়গা রয়েছে ওখানে টেবিল, রয়েছে ডাস্টবিন। অসাধারণ। আমি এটাই সিলেক্ট করেছিলাম কিন্তু আমাকে অ্যালার্ট করেনি এটা। চলো পরে কোনো দিন হবে। আর বেশি সময় বাকি নেই আর আমাদের তেজস রাজধানীর দরজা অটোমেটিক ডোর। সো বাইরে বেশিক্ষণ বেরিয়ে থাকা যাবে না, এটা অটোমেটিক ডোর। আমাদের ট্রেনের পাশের লাইনে দাঁড়িয়ে আছে রাজেন্দ্রনগর টার্মিনাল টু নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12309। 4:55 আর ট্রেনের দরজা বন্ধ হচ্ছে একদম অন টাইম। ট্রেন এখন আমাদের নিউ দিল্লি স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। ছেড়েও দিয়েছে ট্রেন। আমাদের ট্রেন নিউ দিল্লি স্টেশন ছেড়ে গেল। Ay, baba, vamos mamá. নিউ দিল্লি স্টেশন ছাড়ার পর আমার একটাই কথা মনে হচ্ছিল, অফিসে বসের চোখ রাঙনি আর বাড়িতে বউয়ের পিটুনি, এই দুইয়ের থেকে বাঁচতে দরকার ঠিক এরকমই একটা ট্রেন জার্নি। ট্রেন ছাড়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক যেটা দেওয়ার কথা ছিল সেটা আমাদের দিয়ে গেল, এটা দিয়েছে আর একটা হ্যান্ড স্যানিটাইজার। Vi får namn. Eller
সবে ছেড়েছে, 15 মিনিট হয়েছে। আমাদের এখন এখানে টেবিল চেয়ার সেট করে দিচ্ছে। এখন এখানে আমাদের বিকালের স্ন্যাক্সটা দেবে। ওপরে ওটা মেট্রোর লাইন। আর আমাদেরকে দিয়ে গেছে বিকালের এরকম স্ন্যাক্স। কি কি আছে তোমাদেরকে বলছি। এটা ভেজ স্ন্যাক্স। এখানে রয়েছে একটা স্যান্ডউইচ, এখানে রয়েছে সিঙ্গারা, এটা দিয়েছে আলমন্ডস, এটা সেই রাজধানীর শনপাপড়ি, তার সাথে এখানে চিনি আর চা সামগ্রী যেটা দেয় ওটা দিয়েছে। চা সিঙ্গারা রেডি। ট্রেন চলছে 130-এ। আর তার সাথে সাথে আমরা আজকে ক্রসিং দেখবো, ট্রেন নাম্বার 12645 মিলেনিয়াম এক্সপ্রেস। ট্রেনের সিঙ্গারাটা খাচ্ছি, ভেতরটা এরকম ভালো খেতে। ফার্স্ট এসির চা, ইটস অলসো গুড, মানে গরম জলের থেকে তো ভালো। ভালো ভালো। এখানে আমাদের ট্রেনের কোনো হল্ট নেই, কিন্তু ট্রেন একদম স্লো চলছে, মনে হচ্ছে দাঁড়াবে এখানে। আগে হয়তো সিগন্যাল ক্লিয়ার নেই। সেকেন্ড টাইমের জন্য টেবিল সেট করে দেওয়া হয়েছে। এখন না গিয়ে স্যুপ দেবে।
দিয়েছে একটা ব্রেড স্টিক্স, আর এখানে রয়েছে হলো গরম গরম স্যুপ। এই পুরো ট্রেন জার্নি সিরিজে আমি চেষ্টা করছি ট্রেনের প্রত্যেকটা পরিষেবা, প্রত্যেকটা ক্লাসের কেমন কেমন পরিষেবা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আর ফার্স্ট টাইম যেটা ট্রাভেল করেছি সেটা হলো রাজধানী সেকেন্ড এসি, সেটাতে কেমন কী খাবার দাবার ছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমি ট্রাভেল করছি ট্রেনের ফার্স্ট এসিতে, আর ট্রেনের ফার্স্ট এসিতে কেমন কী পরিষেবা রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো আজকে। আর প্রথম থেকে দেখলে প্রথমে আমাদের একটা স্ন্যাক্স দিয়ে গেছিলো, আর তারপর এখন একটু বেলা হতে অলরেডি 7টা বাজে, ট্রেন ছাড়া 2 ঘন্টা হয়ে গেছে। আর তো এখন আমাদেরকে দিয়ে গেছে ব্রেড স্টিক্স অ্যান্ড হলো স্যুপ। তো চলো এখন স্যুপটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, আর এটা কেমন খেতে সেটাও তোমাদেরকে বলছি। টেস্ট ইজ ভেরি গুড। ট্রেনের ওপরে যে তোমরা এলসিডিটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের পরবর্তী স্টেশন কত কিলোমিটার দূরে আছে সেটা দেখাচ্ছে, ট্রেনের স্পিড কত আছে সেটাও দেখাচ্ছে। দেখো, এখন আমি রয়েছি তেজস্বী শ্রেণীর ওয়াশরুমে, আর আমি এখন যেটাতে রয়েছি সেটা হলো ওয়েস্টার্ন টয়লেট। ওইদিকে আমার অপোজিটে যেটা রয়েছে সেটা হলো ইন্ডিয়ান টয়লেট। আর কোচ রোড প্রথমে রয়েছে একটা ওয়েস্টার্ন টয়লেট, আর তার সাথে রয়েছে একটা বাথরুম যেটা হলো শাওয়ার রুম। আর এখানে ফিচার্সগুলো রয়েছে হলো তোমার এরকম কল রয়েছে, জলের ফোর্স এরকম, এখানে রয়েছে সোপ ডিসপেন্সার, আর এটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে জেট স্প্রে, রয়েছে হ্যান্ডেল, আর এখানে হলো ফ্লাশ করার জায়গা, আর এখানে রয়েছে হলো হ্যাঙ্গার, কিছু ঝোলানোর জায়গা, জামা কাপড় ঝোলানোর জায়গা, ব্যাস। আর মিরারটা তো এত বড়। নিউ দিল্লি ছাড়ার পর আমাদের ট্রেনের ফার্স্ট হল্ট হবে হলো কোটা জংশন। আর নিউ দিল্লি থেকে কোটা জংশন টোটাল ডিস্টেন্স কভার করা হলো 463 কিলোমিটার রাস্তা। আর তার মাঝখানে আমাদের ট্রেন মাত্র সময় নেবে হলো 4 ঘন্টা 30 মিনিট। 8:30 বাজে, আর এখন আমাদের রাতের ডিনার দেবে। এটা ননভেজ চিকেন কারি। রাতের ডিনার দিয়ে গেছে, তো আমার যেহেতু ননভেজ অর্ডার করা ছিল সেই জন্য আমাকে ফার্স্টে দিল ভাত, এখানে রয়েছে চিকেন 3 পিস বড় বড় চিকেন দিয়েছে, আর এখানে রয়েছে ফুলকপি পনিরের তরকারি, আর এখানে রয়েছে ডাল। আর ভেজ যারা অর্ডার করেছিল তাদেরকে অপশানে চিকেন কারির অপশানে ছিল হলো পনির, তো আমার জিজ্ঞাসা করলো যে তোমরা পনির নেবে, তাই জন্য আমি একটু পনির নিয়ে নিয়েছি। আর এই হলো পুরো ডিশ, এখানে রয়েছে দই, আর এখানে রয়েছে আমের চাটনি। পনিরের তরকারি, ফুলকপি পনিরের তরকারি, চিকেন কারি, ডাল, এত কিছু রয়েছে, মনে হচ্ছে পুরো জামাই আদর করছে ট্রেনে। আর খাবারের টেস্ট দুর্দান্ত, জাস্ট দারুণ খাবারের টেস্ট। পনিরগুলো মানে এত সফট, মানে আমি রিসেন্টলি যে রেস্টুরেন্টগুলোতে গেছি মানে অসাধারণ, এরকম নরম মানে পনির হয়, দারুণ। প্যান্টিকারের রান্নাবান্না ফার্স্ট এসিতে অসাধারণ অসাধারণ। খেতে খেতে এটা না বলে পারলাম না, মানে চিকেন কারির ঝোলটা মানে একটু স্পাইসি না, যেরকম আর কি বাড়িতে আমরা রান্না করে খাই সেরকম পুরো বাড়ির মতো খাবার। আর চিকেনটা তোমরা দেখতে পাচ্ছ একটু ছিবড়ে ছিবড়ে না, মানে একদম নরম চিকেনটা, খুব ভালো সিদ্ধ হয়েছে। আর তার সাথে রয়েছে এরকম ডালে যেহেতু ডাল এখনও খাইনি, বাট আশা করছি ডালের টেস্টটাও খুব ভালো হবে। পনিরটা অসাধারণ ছিল, চিকেন কারিটা অসাধারণ। এখন শুধু দুটো টেস্ট করা বাকি আছে, একটা হলো ফুলকপি পনিরের তরকারি, আর হলো শুধু ডাল। আর এসে গেছে বাটারস্কচ নিয়েছি, আর এছাড়াও ভ্যানিলার অপশানও আছে। নিউ দিল্লি থেকে 462 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরি করে কোটা জংশন স্টেশনে এসে পৌঁছালো। আর কোটা হলো রাজস্থানে অবস্থিত। এরপর আমাদের ট্রেন প্রবেশ করবে মধ্যপ্রদেশ, তারপর গুজরাট, তারপরে গিয়ে একদম প্রবেশ করবে হলো মুম্বাইতে। তো চলো এখন এখানে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, এখন ঘুমাবো। সকালে উঠে হয় ভাদোদারা না হলে সুরাট,
তোমাদের সাথে কথা হবে। তো চলো আজকের মতো গুড নাইট। আর এখানে আমার সংসার বাতিয়ে নিয়েছি, আর এখানে তোমার এরকম বালিশ দিয়েছে, আর এখানে যে ব্ল্যাঙ্কেটটা দিয়েছে সেটাতে এরকম আমাদের বাড়িতে যেরকম থাকে কভার লাগানো, এরকম কভার পরানো রয়েছে, আর বেশ পরিষ্কার রয়েছে। চলো, ওদিকে দরজা বন্ধ হয়ে গেছে, এখনই ট্রেন ছাড়বে আমাদের। টাটা আজকের মতো, দেখা হচ্ছে কাল সকালে। চাঁদের আলোকে সাক্ষী রেখে চারিদিকে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করে ট্রেন তার নিজস্ব গতিবেগে ছুটে চলেছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পরদিন যখন ঘুম ভাঙলো তখন দেখছি সূর্য আমার বাদিকের জানলা দিয়ে নিজের উপস্থিতির জ্ঞাপন করছে। সময় তখন 6:30। ইতিমধ্যে আমরা সারা রাতে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং গুজরাট রাজ্য অতিক্রম করে আমরা এখন মহারাষ্ট্র রাজ্যে প্রবেশ করেছি। আর এখন সকালের চা খেতে খেতে উপভোগ করছি মুম্বাই শহরের ছোট বড় স্টেশনের স্কিপিং। গুড মর্নিং তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর অলরেডি আমার ব্রেকফাস্টও চলে এসছে। এখানে দিয়ে গেছে দুধ আর কর্নফ্লেক্স, আর এখানে ব্রাউন ব্রেড আর অমলেটটা করে দিয়ে যাচ্ছে, আর এটা হলো বাটার, আর এখানে হ্যান্ড স্যানিটাইজার যা যা রয়েছে, আর এখানে কলাও দিয়েছে। এই হলো সকালের ব্রেকফাস্ট। রাত্রিবেলা কোটা জংশন কভার করে যে শুয়েছি, একদম সকালবেলা 6:30টার সময় উঠেছি, মানে টানা একদম প্রপার একটা পারফেক্ট ঘুম হয়েছে। আর রাতের বেলা আমরা তোমার ফার্স্টে রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর গুজরাট, এই 3টে রাজ্যের ওপর দিয়ে গেছি। আর অলরেডি আমরা এখন সকালে মুম্বাইতে প্রবেশও করে গেছি। আর এখন আর কিছু সময়ের মধ্যে আসবে হলো মুম্বাইয়ের বরিপালি স্টেশন, আর তার মধ্যে এখন তোমার ক্রসিং হচ্ছে সব মুম্বাইয়ের যে লোকাল, মুম্বাই মানে মিনিটে মিনিটে মুম্বাইয়ের লোকাল, সেগুলো এখন আমাদের এখান থেকে ক্রস হচ্ছে। তো অলরেডি আমরা মুম্বাই শহরের মধ্যে পৌঁছে গেছি, আর বাইরে তো বড় বড় বিল্ডিং সব শুরু হয়ে গেছে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন এসে এই অমলেট দিয়ে গেল। Ouais, c'est fini arrivé là, presque arrivé. Fatigué. Non, c'est bon qu'il y ait besoin de ouvrir. Fatigué. Fatigué. Pas les bébés doublants, c'est pas bon. Il est fatigué. Yo, me fatigué. You get breakfast là. Tu es d'accord? C'est d'accord. Oh. Il m'a fait rentrer une petite cigarette. Ouais. Allez, allez. रास्ता हो गया, ले जाऊं? जी जी. आप निकाल दिया जाता था। Moi, ça peut dire banana ta. Tu vas faire la libérale. Daí, velho. Tu dois t'acquitter, je crois. Non, on parlait même.
puis j'ai dit, Trop bonheur pour les manger. on va dire là. Tic tic, il va faire tic tic. Et ça, on sait. Une catata. Allez, c'est ça, vous gérez pour moi. Ça, c'est Non, normal. pas Allez, aller tu vas aller avec. avec. Non, prends-toi, Zoji, t'es tout seul. Pizzata. C'est pas possible. Les enfants aiment, elle va t'en passer. Surat? Ouais, non, c'est ça. Begitu. Gede ya? Tu es à ça? Ni Lamia. Lamia Mumbai. Wow. Just looking like Wow. Dia dah titik satu. Wow, là là bien. Wow. Dia kita lokal kita kena cuma. Oui, En plus, qu'à côté. député. Ah, ça, au chim ça là. Aku dia. On donne des. Pun dah lulus lah kan. Ouais. Tu souffres de payer que tu peux payer 250 pour taxer. Très normal, normal. Ah, dia pun dah lokal dia. Et là, mon mec, c'est le trafic là. Pour aller à une place, chaque fois, il prend 10 minutes par train. Pour le deux, ça prend 1 heure de temps. নিউ দিল্লি থেকে 1356 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের তেজাস রাজধানী এই মুহূর্তে এসে বরিভালি স্টেশনে পৌঁছেছে। আর নির্ধারিত সময় থেকে মাত্র 15 মিনিট ডিলে রয়েছে আমাদের ট্রেন। আর এটা হলো বরিভালি স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম। এটা হলো বরিভালি স্টেশন। এখানে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট। বরিভালি স্টেশনের ডিপার্চারটা তোমরা দেখো। যাত্রার অন্তিম পর্যায়ে একদম পৌঁছে গেছি আর আমরা এখন পার করছিল বরিভালি স্টেশন। এরপরে মাত্র 30 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন পৌঁছাবে মুম্বাই সেন্ট্রাল স্টেশনে। সো চলো একবার তোমাদের সাথে মুম্বাই সেন্ট্রাল স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আর আশা করছি এই অবধি যখন ভিডিওটা দেখে নিয়েছো তোমরা আশা করছি পুরো ভিডিওটা এনজয় করেছো। প্রত্যেক মিনিটে মিনিটে লোকাল, প্রত্যেক মিনিটে মিনিটে লোকাল, একটার পেছনে একটা লোকাল দাঁড়িয়ে। এটা হলো মুম্বাইয়ের ফার্স্ট ক্লাস লোকাল। মুম্বাইতে অনেক ধরনের লোকাল চলে, এটা হলো ফার্স্ট ক্লাস লোকাল এসি।
আমি না আসার পর থেকে শুধু বিল্ডিং গুলো দেখে যাচ্ছি, মানে এত বিল্ডিং, উপরেও ট্রেন লাইন, নিচে ট্রেন লাইন, একটার পেছ ওই বাবারে কার্ভ নিচ্ছে ট্রেন, ভাই বেঁকিয়ে দিয়েছে পুরো। বান্দ্রা, কি মারাত্মক ভিড় স্টেশনে। এটা হলো দাদার স্টেশন। এটা হলো আমাদের লাস্ট স্টেশন মহালক্ষ্মী। এরপরেই আমাদের গন্তব্য মুম্বাই সেন্ট্রাল। আমরা এখন ঢুকছি হলো মুম্বাই সেন্ট্রাল স্টেশন। আর আমার পাশে দাঁড়িয়ে রয়েছিল মুম্বাই পোরবন্দর এক্সপ্রেস। নিউ দিল্লি থেকে টোটাল 1386 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন মুম্বাই সেন্ট্রাল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে। তো আজকের পর্ব এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব মুম্বাইয়ের ডে 1 আজকে মুম্বাইতে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।